ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দীর্ঘ 4 দশকের চেয়েও বেশি যিনি নেতৃত্ব দিয়েছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, সাবেক ফার্স্ট লেডি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। এটি বাংলাদেশের জন্য খুবই শোকাবহ একটি দিন, জিয়া পরিবারের জন্য আরও বেশি শোকাবহ। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। পাশাপাশি বাংলাদেশের যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার অংশগ্রহণ এবং নেতৃত্ব ছিল অপরিহার্য। খালেদা জিয়া শুধুমাত্র তার উৎসর্গপ্রাণ চিন্তা ভাবনা আদর্শের মাধ্যমে দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের অবিস্মরণীয় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেননি, তিনি বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আলোকবর্তিকা হয়ে নিজের জীবনকে প্রতিষ্ঠা করেছেন। তার মৃত্যুর মধ্য দিয়ে তার জীবনকে উদযাপন করার একটি সুবর্ণ সুযোগ বাংলাদেশি জাতীয়তাবাদ ভিত্তিক ইসলামী মূল্যবোধের ভিত্তিতে পরিচালিত দলগুলোর জন্য সহ যারা ভারতীয় আগ্রাসন বিরোধী মনোভাব পোষণ করেন তাদের সবার জন্য এবং একটি দেশপ্রেমিক জাতি হিসেবে গড়ে ওঠার জন্য তার আদর্শ চর্চা শুরু হওয়া খুবই জরুরি। এখন বেগম জিয়া মানুষ হিসেবে বাংলাদেশের জন্য কী অবদান রেখেছেন? আমার দৃষ্টিতে তার সবচেয়ে বড় অবদান হল তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে, গণতন্ত্রায়নে, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণে, গণতন্ত্রের ভিত্তি রচনার ক্ষেত্রে এক অনন্য অবদান রেখেছেন। সেটি তার 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেটি তার বহুদলীয় গণতন্ত্র এবং বহুদলীয় রাজনীতি চর্চায় তার অবদান, সেটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রচলন এবং সেই ব্যবস্থার অধীনে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার মাধ্যমে তার যে প্রয়াস, সেই প্রয়াস জোটের রাজনীতির মাধ্যমে তিনি বহুদলীয় গণতন্ত্রকে রাজপথে বৈধতা দানের মাধ্যমে যে উজ্জ্বল দৃষ্টান্তগুলো স্থাপন করেছেন, সেগুলোর মাধ্যমে সেটি প্রমাণিত এবং প্রতিষ্ঠিত যে তিনি বাংলাদেশের গণতন্ত্রের একজন আপোষহীন নেতৃত্ব ছিলেন। তার আরেকটি অবদান হচ্ছে তৎকালে যে এমডিজি ছিল, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা, এবং পরে এসডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে তিনি যে অবিস্মরণীয় অবদান রেখেছেন, সেটি কখনোই বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী মানুষেরা, বাংলাদেশি জনগণ কখনোই ভুলতে পারার কথা না। 1990-এর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় এবং দীর্ঘ 10 বছর স্বৈরাচারী ব্যবস্থার মধ্যে থেকে 1991 সালে বা 90 সালে তিনি যখন রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন, তখন থেকে তার মৃত্যু অবধি তিনি টেকসই উন্নয়নের জন্য কাজ করে গিয়েছেন। তার দেওয়া প্রতিটি সরকারি
নীতিমালা, বিশেষ করে বিএনপি সর্বশেষ যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছিল, আমরা যদি সেগুলো পর্যালোচনা করি, ইনক্লুডিং এর মধ্যে বিএনপির যে ১৯ দফা কর্মসূচি রাজনৈতিক দল হিসেবে, সেগুলোকে যদি আমরা আমাদের ধর্তব্যের মধ্যে নেই, আমরা সুস্পষ্টভাবে তার নেতৃত্বের, উন্নয়নমুখী নেতৃত্বের যে ক্ষুরোধার চিন্তা ভাবনা, সেটা আমরা খুব সুস্পষ্টভাবে দেখতে পাই। আমরা জানি না আজকে যদি শেখ হাসিনা থাকতো, হয়তো আমি নিজেও এভাবে একটি পডকাস্ট খালেদা জিয়ার জন্য করতে পারতাম না, অথবা নিজের নিরাপত্তার জন্য হয়তো আমি করতাম না। কিন্তু আজকের এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা দৃঢ়ভাবে বলতে পারি তিনি বাংলাদেশের উন্নয়নে এক অবিস্মরণীয় অবদান রেখেছেন। প্রথমত, তার দলের নিজস্ব কর্মসূচিগুলোতে উন্নয়ন, বাংলাদেশের উন্নয়নকে স্থান দেওয়ার মাধ্যমে। দ্বিতীয়ত, রাষ্ট্র ক্ষমতায় থাকার সময় তিনি এমডিজি বা সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে তার অঙ্গীকারের মাধ্যমে, এবং সরকারের বাইরে থাকার সময়ও উপযোগী কর্মসূচি প্রণয়নের মাধ্যমে, যেখানে তিনি বাংলাদেশের উন্নয়নকে, মানবিক উন্নয়নকে প্রাধান্য দিয়েছেন। আমরা কিছু স্মৃতিচারণ করতে পারি। ১৯৯০ সালে তিনি ক্ষমতায় আসার পর প্রথম বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন করলেন। এই একটি আইন লক্ষ 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 শিশুর জীবনকে ৩৬০ ডিগ্রি পরিবর্তন করে দিয়েছে। এই আইনের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য বাংলাদেশের মানুষকে, পৃথিবীর মানুষকে তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে দেখিয়ে দিয়েছেন। তার এই মডেল অনুসরণ করে ল্যাটিন আমেরিকার দেশগুলো সহ আফ্রিকার দেশগুলো, মধ্যপ্রাচ্যের দেশগুলো, দূরপ্রাচ্যের দেশগুলো এবং নিকটপ্রাচ্যের দেশগুলো অভূতপূর্ব উন্নয়ন অর্জন করেছে। কারণ আমরা বিশ্বাস করি, আমরা জানি, শিক্ষা জাতির মেরুদণ্ড। যে জাতি শিক্ষিত, সে জাতি তত বেশি অবহিত। যে জাতি যত বেশি অবহিত, ইনফর্মড, সে জাতি তত বেশি তার জাতিগত সিদ্ধান্ত গ্রহণে প্রতিজ্ঞাবদ্ধ এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়নে তারা উপলব্ধ। বেগম খালেদা জিয়া তার রাষ্ট্রীয় নীতি প্রণয়নে মানবিক উন্নয়নকে প্রাধান্য দেওয়ার মাধ্যমে সেই অনন্য নজির স্থাপন করেছে। আমরা আরও কিছু স্মৃতি আজকে তর্পণ করতে পারি। তোর মধ্যে একটি হচ্ছে বাংলাদেশে স্যাম এবং ম্যাম শিশু কমিয়ে আনা, অর্থাৎ সিভিয়ার অ্যাকিউট মালনিউট্রিশন এবং মিডিয়াম অ্যাকিউট মালনিউট্রিশন শিশুদের মধ্যে স্যাম এবং ম্যাম ছিল একসময় পৃথিবীতে এবং বাংলাদেশে শিশু মৃত্যুর এবং শিশুদের মেধা বিকাশের পথে অনেক বড় অন্তরায়। তার নেতৃত্বে বাংলাদেশ স্যাম এবং ম্যাম মুক্ত হয়েছিল। তার নেতৃত্বে বাংলাদেশ পোলিও মুক্তি আন্দোলনের পথে এগিয়ে গিয়েছিল। বা তার নেতৃত্বে বাংলাদেশ শতভাগ উন্মুক্ত পায়খানা বা ওপেন পিট ল্যাট্রিন মুক্ত বাংলাদেশ হয়েছিল। এভাবে অসংখ্য আমরা সূচক দেখাতে পারি, যেখানে বেগম খালেদা জিয়া তার অনন্য নেতৃত্বের নজির, উজ্জ্বল দৃষ্টান্ত, প্রেসিডেন্স আমাদের জন্য রেখে গিয়েছেন, বাংলাদেশিদের জন্য রেখে গিয়েছেন। আজকের এই দিনে এই মহান নেতৃত্বকে আমরা স্মরণ করছি এবং আমরা আশা করব তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশের আপামর জনসাধারণ তার এই আদর্শকে অনুসরণ করবে এবং বাংলাদেশকে একটি উন্নয়নশীল
স্বনির্ভর দেশে পরিণত করবে এবং আমরা আশা করছি তার জীবন আমাদের জীবনে গভীর প্রভাব ফেলবে এবং তার আদর্শ আমাদের জীবনে প্রথিত হবে।